বাংলাদেশে ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের প্রেক্ষাপটে নিরাপত্তাহীনতার কারণে বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। তবে এখন ভ্রমণের ক্ষেত্রে পুনর্বিবেচনার পরামর্শ দেওয়া হয়েছে। বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের সতর্কবার্তা গতকাল বুধবার হালনাগাদ করেছে যুক্তরাষ্ট্র। আগের সতর্কতার মাত্রা লেভেল ছিল 4, যেটাতে ভ্রমণ নিষেধাজ্ঞা উল্লেখ করা ছিল, কিন্তু তা আজ নামিয়ে লেভেল 3 করা হয়েছে। এখন মার্কিন নাগরিকেরা চাইলে কিছু পরামর্শ মেনে বাংলাদেশ ভ্রমণ করতে পারবেন। এক্ষেত্রে সব ধরনের জমায়েত, বিশেষ করে রাজনৈতিক জমায়েতগুলো এড়িয়ে চলতে বলা হয়েছে। তবে এখনও পার্বত্য চট্টগ্রাম ভ্রমণের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকতে বলেছে মার্কিন নাগরিকদের। এক্ষেত্রে সতর্কতার লেভেল 4-এ আছে। গোলযোগপূর্ণ পরিস্থিতি বিবেচনায় গত 5 আগস্ট বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভ্রমণ সংক্রান্ত একটি এক্স অ্যাকাউন্টে প্রকাশ করা তালিকায় বাংলাদেশকে লেভেল 4 বা ভ্রমণ নিষেধাজ্ঞার অবস্থানে দেখা গেছে। এর আগে 4 সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশ এখনও ঝুঁকিপূর্ণ এবং তা এখনও লাল তালিকায় রয়েছে। এই তালিকায় বাংলাদেশ সহ রয়েছে 21টি দেশ। ওই পোস্টে আরও জানানো হয়, বাংলাদেশ সহ 21টি দেশকে লাল তালিকাভুক্ত করে চতুর্থ ধাপে ভ্রমণ সতর্কতা জারি করা হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে ভ্রমণ সতর্কতা। মার্কিন নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব দেশ ভ্রমণ না করতে পরামর্শ দেওয়া হয়েছে। এর আগে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ নিয়ে চতুর্থ ধাপে ভ্রমণ সতর্কতা জারি করার কথা জানায় মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে বলা হয়েছিল, বেসামরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে মার্কিন নাগরিকদের বাংলাদেশ ভ্রমণ করতে নিষেধ করা হয়। এই প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করুন। একই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।